সিলেক্ট করে নেন, মার্কস করে নেন। করছি ভাই, এখন কি এটা ইয়া করে নিবো, এভাবে নিবো? হুম হুম। ভাই ব্লু কালারটা ফ্লিপিং মাস্ক করলে তো ওটা সাদা কালার হয়ে যাচ্ছে। ব্লুটা আলাদা বুঝলাম না। করে করুন। আলাদা করে করব? একসাথে করতে গেলে তো ওরকম না হবেই। না না, একসাথে না ভাই, আলাদা করেই করতে গেছি, কিন্তু ওটা সাদা হয়ে যাচ্ছে কালার। আপনার শেপ ব্লু, তারপর প্যাটার্ন কালো, সাদা হবে গে। কি জানি ভাই। শোন ভাই, কি হয়েছে আবার? আরে আবার ভেজাল রে ভাই। আচ্ছা এটা চলুক। ইয়ে শানু, হ্যাঁ ভাই। নাবিল ভাই, নাবিল ভাইয়ের এটা দেখুক, আমি হ্যাঁ তারপরে স্ক্রিনশট দিচ্ছি, আমারটা পিন হ্যাঁ। করিয়া দেখিও, হ্যাঁ? আচ্ছা, আমি তোমারটা দেখতেছি, দাও। আপনারটা দিলে এখন আপনারটা চলে আসবে। ও, আচ্ছা তাহলে একটু পরে দাও ভাই। পরেই দিই। হুম। এ হচ্ছে। ভাই এটা তো হচ্ছে লাস্টের দিকে যে সমস্যা, আমি একটু হয়ে গেছে, পরেরটা দেখেন। দেখি। ভাই এই যে এই জায়গাটা কালার হয় না কেন ভাই ভালো মতো? আপনার ফোন আসছে মনে হয়। ঠিক আছে ভাই, এখন তারপর ব্যাকগ্রাউন্ডের চোখটা অফ করে দেন। হ্যাঁ, কি মনে হয় হয়েছে? কালার তো চেঞ্জ হচ্ছে, লাস্টে যে এগুলা সাইড গুলাতে কেমন একটা আবছা ভাব আসে, সেইটা হ্যাঁ, দেখতেছি হয় ঠিক হয় কি না হয়। এ পর্যন্ত ওইটা তো তখনও সিলেক্টের। ঠিক ছিল। এখন কি অবস্থা? চেক করা লাগবে। এই যে ঘাড়ের কর্নারের দিকে কোনো পরিষ্কার হয়নি, এটা কি জন্য? না আপন আপন ভাই। ভাইয়া, আপন ভাই যে আপন ভাই বার্ন টুলটা, বলেন, লাইভ ভাই বলেন। আপন ভাই যে বার্ন টুলটা আছে না, ওটা ব্যবহার করার পরে কি রিমুভ করা যাবে বেশি কালো হয়ে গেলে? জি ভাইয়া। কি আপন কাজটা ভাই বলছেন একটা কাজ। এটার সমস্যাটা কিভাবে সলভ করতে হবে কি বললেন, আরেকবার বলেন। বুঝি নাই ভাই, আমার তো প্রবলেম হচ্ছে।
ভাই আমি সমস্যাটার কথা বলছি, যে হচ্ছে যে এই সাইডের এগুলা এটার জন্য কিছু এখনো শুরু করিনি তো করা। ওটা করলাম তো ভাই, যেটা ওরকম করার কথা ছিল, ব্রাশ টুল দিয়ে পরে করার কথা ছিল। জি ভাই, কিন্তু এই যে এই সাইডের গুলা ওইটা আমার সমস্যা। জি ভাই। এটাতে হ্যাঁ ভাই, এখন করেন। সিলেক্ট করলেন, এখানে ওইটা না, সিলেক্ট। অন্য অন্য সিলেক্ট টুল, ওই যে লেসো টুলটা নেন। হ্যাঁ, এখন আসছে। কাজটা আরো বড় করে নেন ভাই। আরো বড় ভাই। তো ঘাড়ের এই জায়গাটায় সমস্যা কি, ওইটা কি নেয় না? না, এটা প্রত্যেকবারে এই জায়গাটা কেন তুমি সমস্যা করে। আপন ভাই, আপন ভাই আপনার একটু মানে সাউন্ডটা একটু মানে কম শোনা যাচ্ছে। ওইটা অল্প অল্প করে দিয়ে দাঁড়ান ভাই, এটা ধীরে কাজ করে। আরো কমাবো। জি ভাই। শিফট। কোনটা
আরো কমাবো ভাই? ঘাড়ের ওইটা পেন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, তাহলে আসবে। হ্যাঁ, এটা ল্যাসো টুল দিয়ে হবে না, পেন টুল দিয়ে এটা সিলেক্ট করতে হবে। ভাই ঘাড়ের এই জায়গাটা প্রবলেম করতেছিল, সেটা ল্যাসো টুল দিয়ে করছিলাম, তাই বললাম পরের বার পেন টুল দিয়ে করা লাগবে। কি ভাই? অন্য একটা কালার দিয়ে দেন ভাই, তাহলে বোঝা যাবে। জি ভাই, সেটাই বললাম ভাই, ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার দিতে। কি বলছিলেন ভাই? বুঝতে পারিনি। আবুল ভাইয়া, আচ্ছা, আবুল ভাইয়া আমার ছবিটা হয়েছে নাকি দেখেন তো হোয়াটসঅ্যাপে। জি ভাই।
ভাই এগুলাতে কি রিফাইন্ড এর কালার চলে এসেছিল জন্য কি এগুলা চলে গেছে? কিন্তু হ্যালো, হ্যাঁ ভাই। হ্যালো আপন ভাই। জি, দেখেন এখন একটু। জি, নাবিল ভাই ছবিটা সিলেক্ট করে নেন লেয়ার থেকে। জি ভাই, তাই আমি আরেকবার চেষ্টা করি। এটা বন্ধ করলাম। আগের চাইতে বেটার পাইছি ভাই। আর একটু করা লাগবে। জি, ঠিক আছে ভাই, চেষ্টা করতেছি। এখন ভাইয়া, ভাই আমার এই ছবিটা কি হয়েছে হোয়াটসঅ্যাপে যেটা দিছি? কাস্টম শেপের কালার চেঞ্জ। আচ্ছা তাহলে ওইটা হ্যাঁ। থেকে শুরু করি। কাস্টম শেপ
ইয়া কে বললো তখন এই কথাটা? আমি বলছিলাম। আচ্ছা, কাস্টম শেপের কালার চেঞ্জ তো স্বাভাবিক, যেভাবে আমরা একটা শেপের কালার চেঞ্জ করি সেম ভাবেই চেঞ্জ হয়। ওটা খুব স্বাভাবিক নিয়মেই তো করা হয়, এমন তো কোনো কিছু না। আচ্ছা, কাস্টম শেপ নিতে হয় হচ্ছে এই যে এখানে শেপ টুল থেকে। কাস্টম শেপ টুলটা আছে, এখান থেকে গিয়ে এখানে আছে এই যে শেপ গুলো আছে বিভিন্ন ধরনের, এখান থেকে নিয়ে আসে শুধু বসানো। বসায় অল্টার ডিলেট, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা যেভাবে এই যে যে কোনো ধরনের শেপ নিয়ে এই যে রেক্টেঙ্গেল যদি একটা নেই, এই রেক্টেঙ্গেলে আমরা যদি কালার বসাতে যাই সেক্ষেত্রে যে ভাবে আমরা কালার বসাই, ধরেন যে এই যে ফরগ্রাউন্ড কালারটা লাল নিলাম, লাল নিয়ে এটা কালার বসাতে গেলে কি করতে হয়? অল্টার ব্যাক স্পেস। সেম ভাবে এটারও এটা যদি আমরা কালার চেঞ্জ করতে যাই অল্টার ব্যাক স্পেস। লাবিব ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওই যে আমি ইলাস্ট্রেটরের মতো কালার নিয়েছিলাম তো ওই জন্য কালারটা বসে। ইলাস্ট্রেটরের হিসাবটা আলাদা, ফটোশপে সিস্টেমটা আলাদা। ইলাস্ট্রেটরে তো শুধু মার্ক করে কালারের উপর ক্লিক করলেই কালার নিয়ে নেয়। জি ভাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এগুলো রিমুভ করা, এটারই করি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ বিভিন্নভাবে করা যায়। তো সব থেকে বেটার হয় পেন টুল দিয়ে করা। আর একুরেট ভাবে পাইতে হলে, প্রফেশনাল ভাবে করতে হলে পেন টুল দিয়েই করতে হবে। তো পেন টুলের কাজ তো সবাই পারেনি।
শরণ ভাই, হ্যাঁ ভাই। কি হচ্ছে? রিভিশন হ্যাঁ, রিভিশন চলে। চালাও। Go.
আচ্ছা, আমি কি লাইনে আছি না নাই? কোনো সাউন্ডে কিন্তু নেই। তো ভাই আচ্ছা, মার্ক নেওয়ার পরে কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার চাপে আমরা তো মাস্কিং করব ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। এখন দুইভাবে কয়েকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এখন যদি আমি এটা কন্ট্রোল শিফট আই চাপে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়ে ব্যাক স্পেস চাপি, তখনও হবে। বা এটা যদি আগের মতো যদি কন্ট্রোল শিফট আই মানে শুধু যে জিনিসটাকে আমরা সিলেক্ট সেই জিনিসটা বাদে বাইরে যদি ইয়ে করতে যাই, ভাই লেগেছে। এই যে তো মাস্কিং করা থাকলে সুবিধা অসুবিধা আছে কিছু। অসুবিধা না, সুবিধাই আছে। সেটা হলো ব্যাকগ্রাউন্ড যদি চায় যে কেউ একটা ব্যাকগ্রাউন্ড ভুলে ইয়া হয়ে গেছে, মিশে গেছে এইভাবে, ধরেন যে লেসটা নাই, লেসটা মিশে গেছে, সেই ক্ষেত্রে লেসটা আবার ফেরায় আনা যায়। লেসটা যদি ভুলক্রমে কখনো মিশে যায় তো লেসটা ভাই কারো কোনো সমস্যা নেই তো? না ভাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা জিনিস গেল। হ্যাঁ ভাই। জি ভাই দেখতেছি। জি ভাই। আচ্ছা, এই যে কিছু কিছু জায়গায় আমার এই ইয়াটা ভিতরে চলে আসছে, ম্যাক্সিমাম জায়গায় ভিতরে চলে আসছে। তো এই ক্ষেত্রে আমাদের এই যে এখানে সিলেক্টে গিয়ে মডিফাই অপশনে আসলে কিছু অপশন থাকে, বর্ডার, স্মুথ, এক্সপান্ড, কন্ট্যাক্ট, ফেদার। তো এখানে কাজ হলে এই দুইটার, এক্সপান্ড আর কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট বলতে আমরা যে মার্কিং করছি, মানে এই যে সাইটগুলো যে সিলেক্ট করা আছে, এই সিলেক্ট অপশনটা ভিতরের দিকে যাবে। আর এক্সপান্ড বলতে এটা বাহিরের দিকে আসবে। তো আমি প্রথমে এক্সপান্ড করে দেখাই, তারপর কন্ট্যাক্ট করে দেখাই। এক্সপান্ডের সাইজটা একটু বাড়ায় দেখাই যাতে বুঝতে সুবিধা হয়। হাইট দিলাম, দিয়ে ওকে করলে এটা বর্ডারটা বাইরে চলে আসছে, এই দেখেন, এই যে বাইরে চলে আসছে। আর কন্ট্যাক্ট যদি করি আমি কন্ট্রোল জেড, আচ্ছা, এখন যদি এই যে আগের পর্যায়ে আবার নিয়ে আসলাম, এখান থেকে যদি আমি কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট যদি 5 দেই, ওকে, দেখেন ভিতরের দিকে আরো বেশি চলে গেছে, লেস তো ধরতেই পারেনি।
এই হলেই দুইটার মানে কাজ। যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে সিলেকশনের পরে দেখা যাচ্ছে যে বাড়তি কিছু কিছু জায়গা আছে যেগুলা মন চাচ্ছে না ওগুলা রাখতে, ওগুলা বাদ দিলেও চলে, তো সেই ক্ষেত্রে অল্প পরিমাণে নিজের চোখেতে মানে চোখে যতটুকু ধরে মনে হচ্ছে যে এতটুকু কমাইলে ভালো হতো, সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে কমাই দিতে পারেন। আমি যদি এখান থেকে 1 কমাই দিই, মানে ভিতরে নিয়ে আসি, তাহলে এটা ওই যে সাদা বাইরের সাদা যে শ্যাডোর মতো পড়ছে এই জিনিসটা ধরতেছে না, তখনই ভালো হয় জিনিসটা দেখতে। আচ্ছা ভাই, ওই যে ধরো কোনো এক জায়গায় শুধুমাত্র অল্প কিছু জায়গায় কালো ইয়াটা আসছে, সেইটা একটু দেখাই দাও রিমুভ করা। আচ্ছা, অল্প কিছু জায়গায় যদি হয় এরকম, ধরো যে এই উপরে বা হাতের এখানে আমি দেখাই, এই হাতের এখানে সাদা আছে তো এখানে দেখাই, সিলেক্ট, মডিফাই, কন্টাক্ট, এখানে আমি 2 দিলাম, বা একই থাক, একই দিলাম। দেওয়ার পরে এই যে বাড়তি যে বাহিরে অংশ আছে এটা তুমি ইয়া করবা, এখান থেকে ছাঁটাই করবা। তো মাস্কিং করে নেওয়ার পরেও করা যাবে, মাস্কিং করে নিলাম, সরি মাস্কিং করে নেওয়ার পরে না, এখান থেকে ইরেজ টুল দিয়ে, আপন ভাই এটা ইরেজ টুল দিয়ে করলে কি অসুবিধা হবে? না না না, মাস্কিং আমি করিনি। আমার কথা হলো যে ধরেন এখানে আমার কিছু একটা জায়গায়, সব জায়গায় পারফেক্ট আছে, শুধু এই হাতের এখানে আসে আমার মানে একটুখানি কম বেশি হয়েছে, বাইরের কালো অংশ বা কোনো একটা অংশ দেখা। হ্যাঁ, আচ্ছা, ইরেজার টুল দিয়ে পারফেক্ট ভাবে করতে চাইলে মানে ইনভার্স সিলেকশন করতে হবে, যেটা আপনি রাখতে চান না সেটা সিলেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি ইনভার্স সিলেক্ট করে নিলাম, সরি, ইনভার্স সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর হাতের এই জায়গাটায় দেখেন, এই যে এখন যদি আমি এটা ইরেজ করি, এই জায়গাটুকু ইরেজ হচ্ছে, শুধু বাহিরের টুক, ভিতরে কিন্তু ইরেজ হবে না। ইয়া শানু, দেখতে পাইছো? হ্যাঁ ভাই। এইভাবে তুমি করে নিতে পারো, ওই যে যদি কোনো জায়গায় এরকম বাড়তি হয় এইভাবে করে মানে করা যায়। আর মাস্কিং থাকা অবস্থায় তো ওই সাদা কালো ইয়ে দিয়ে করলেই হ্যাঁ, সাদা কালো দিয়ে করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ইরেজের ক্ষেত্রে এইগুলাই ব্যবহার হয়, এছাড়া কি কোনো কিছু দেখাইছিলে? মনেও তো নেই। ব্যাকগ্রাউন্ড ইরেজের পর কি জানি দেখাইতে বললেন? শ্যাডোয়িং। ভাই এই জিনিসটারই দেখাই। না ভাই। না ভাই, প্রবলেম হইলে ভাই একা একা চেষ্টা করি। আচ্ছা, শ্যাডোয়িং এর ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে, ড্রপ শ্যাডো আছে। মশুর ভাই আছেন? জি ভাই আছি। ওই যে আমি যে ইয়া দেখালাম,
কোনটা? হ্যাঁ ভাই, বুঝছি। হ্যাঁ বুঝতে পারছি। ওই আরেকটা জিনিস ভাইয়া, ওই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে আমি এটা এই নতুন আর্টবোর্ডে বসাবো, এইটা পারি না। মানে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ যে করবেন ব্যাকগ্রাউন্ড মানে? চেঞ্জ করছি, হ্যাঁ চেঞ্জ করার পর আমি ধরেন একটা নতুন আর্টবোর্ডের উপরে বসাবো, এইটা কেন যেন হয় না। এটা কি কি করা লাগবে, এটা একটু দেখাই দিতে। আর্টবোর্ডের উপর বসাবেন না অন্য কাহিনী, মানে এই যে এরকম করবেন? আমি দেখাই আগে। না না, যেমন এইটা আছে না, যেটা করছেন আপনি, এই চলে গেল, যেটা এই যে করলেন। এরকম না করতে না না যাচ্ছেন না অন্য কোনো জায়গায় না, নিয়ে ব্যাক যাবেন? দেন, ব্যাক দেন। আচ্ছা দিলাম। এই যে এইটা এই ব্যাকগ্রাউন্ডটা, এইটা আর কি একটা নতুন আর্টবোর্ডের উপর কেমনে বসাবো? নতুন আর্টবোর্ডের উপর বসাইতে গেলে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এইটাই রাখবো। হ্যাঁ। নিবে, একটা ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড নিয়েই নেবে। তারপরে বসা লাগবে। আচ্ছা বুঝতে পারছি। ওইটা মানে অনেক চেষ্টা করছি, হয় না, যার জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা আপন ভাই, না ভাইয়া, এটা সমস্যা নাই, আমি যেটা একটু প্রবলেম ছিল ওটা সলভ হয়েছে। আপন ভাই, আচ্ছা এই যে ফটোশপে পেন টুল নিয়ে কাজ করলে ফিল কালারটা পাই না কেন? হ্যাঁ না ভাই, উনি বলতে যাচ্ছে কি, আমি দেখাই দেই। আচ্ছা অন্য একটা ইমেজ নিয়ে আসি আগে, বা এই ইমেজটাকে কপি করি। আচ্ছা বলতে যাচ্ছে যে পেন টুলে যখন টানবে তখন এখানে ফিল কালারটা আসে না কেন নাকি? তখন এই যে এই পাঁচটা শেপ করে নিও। পাঁচটাকে শেপ করে নিলে যখন টানবা না অটোমেটিক দেখো এই যে কালার নিয়ে নিচ্ছে কিন্তু। বুঝছি। এটাই সমস্যা ছিল। থ্যাংক ইউ। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা শ্যাডোইং এর ক্ষেত্রে এখানে আমি প্রথমে এই জিনিসটা মার্ক তো করাই আছে, এটাকে আমি একটু কপি করে নিলাম, কন্ট্রোল জে নেওয়ার পর এটা কয়েকটা শ্যাডোর কয়েকটা নিয়ম আছে। ড্রপ শ্যাডো আছে, মিরর শ্যাডো আছে, তারপর আরেকটা জানি কি নাম, হ্যাঁ রিফ্লেকশন। হ্যাঁ তো আমি প্রথমে প্রোডাক্ট শ্যাডোটাই দেখাই। তো সেই ক্ষেত্রে আমি এই জিনিসটাকে কালো করব। দুইটা লেয়ার আমার এখানে নেওয়া আছে, সেম জিনিসই দুইটা নেওয়া আছে। তো এটাকে প্রথমে আমি একটা চোখ অফ করে দিয়ে এটা সিলেক্ট করে লেভেলে আসে সম্পূর্ণটাকে কালো করে দেই। এই জিনিসটাকে কালো করব।
সম্পূর্ণটাই কালো করে দিলাম। দেওয়ার পরে অপাসিটিটা একটু কমাই দিই। না সরি, এটা পরে। আচ্ছা, এটা আর এটা কন্ট্রোল চাপে মার্ক করে নেই, দুটো একসাথে সিলেক্ট করলাম। করার পর মার্জ লেয়ার, মার্জ লেয়ার করে দেওয়ার পরে এটা হয়ে গেল এই মানে এটা এই কালোই হয়ে গেল একবারই, কিন্তু এই লেয়ারটা আলাদা থাকলো, এটা আলাদা। আচ্ছা, এখন এইটাকে নিচে নিয়ে আসি, কন্ট্রোল পি, ট্রান্সফর্ম। আমি যে ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই ভাই। ওটা তো কপি করছিলাম। আরে আচ্ছা, আমি ভাই হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, অমনই থাক। কন্ট্রোল টি, ট্রান্সফর্ম। আপন ভাই এটা কি রেকর্ড করতেছেন? আচ্ছা, মশিউর ভাই রেকর্ড করতেছেন না? আরে রেকর্ড বলতে এই জিনিসটা তো অনেক আগের ক্লাস, এটা তো রিভিশন ক্লাস চলতেছে। আগে তো বুঝছেন কি বোঝেন না, আজকে বুঝতেছেন কি? হ্যাঁ বুঝতেছি, বলে পরে যদি হারে যায় মনে না থাকে, এই জন্য বললাম। না বুঝতে পারতেছি মোটামুটি, কিন্তু বলে পরবর্তীতে যদি মনে না থাকে। এই শ্যাডোটার কাহিনীটা বুঝলেন কিছু? আমার কথাই হয় না। হ্যাঁ বুঝতেছি ভাই। আচ্ছা ভাই বুঝতেছি। এটা একটা, আচ্ছা এটাকে রিমুভ করে রাখি। এটা লেয়ার মাস্ক করি না ভাই, লেয়ার মাস্ক না, এমনিই করে রাখি। না হ্যাঁ আচ্ছা, এটার আমি ড্রপ শ্যাডো নিব। ড্রপ শ্যাডো নিতে গেলে দুই ভাবে ড্রপ শ্যাডো নেওয়া যাবে। একটা হলো যে এখানে এফএক্স এ আসে ড্রপ শ্যাডো, আর একটা এখানে ডাবল ক্লিক করলে এই লেয়ারের উপর ডাবল ক্লিক করলে এই যে এখানে ড্রপ শ্যাডো অপশন ডাইরেক্ট আসবে। তো ওটাই বেটার, বেকার এই ডাবল ক্লিক করে ওখানে যাওয়ার থেকে এখানে এফএক্স থেকে এই যে ড্রপ শ্যাডো একবারে ডাইরেক্ট ক্লিক করলে এখানেই নিয়ে আসবে ঘুরে ফিরে। তো এটার ক্ষেত্রে এখানে দেখবেন আগে অন্যান্য যে কোনো কিছু থাকলে আগে নর্মাল করে নেবেন, নিয়ে ডিস্টেন্স
সিলেক্ট করা আছে না নাই? ড্রপ শ্যাডো। আবার আচ্ছা, এখানে আমি ড্রপ শ্যাডোর কালারটা আগে চেঞ্জ করলাম, চেঞ্জ করে শ্যাডোর কালার তো আর এত ডিপ হয় না, এই জন্য অপাসিটিটা কমাই দিলাম। দিয়ে এটা হলো অ্যাঙ্গেল, আপনি কোন অ্যাঙ্গেলে শ্যাডোটা রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন আপনি। আমি এই বরাবর রাখি, উল্টা হয়েছে, এই বরাবর রাখলাম। রাখে ডিস্টেন্স, কত দূর ডিস্টেন্সে শ্যাডোটা থাকবে সেটা এখান থেকে দেখা যায়। স্প্রেড, স্প্রেড বলতে কতটুকু ছড়াবে শ্যাডোটা। আমি যদি এতটুকু দেই, সাইজটা বাড়াইলে বোঝা যায়, নাহলে বোঝা যায় না। আচ্ছা, এই যে স্প্রেড কতটুকু ছড়াবে বা কতটুকু ছড়াবে না এখান থেকে বোঝা যায়। আমি এই যে এতটুকুতে রাখি আর সাইজটা আর একটু কমে দিই। এই ড্রপ শ্যাডোর কাজ হলো এতটুকুই। আর একটা মিরর শ্যাডো। মিরর শ্যাডোর ক্ষেত্রে এটাকে যদি আমি ট্রান্সফর্ম করি, কন্ট্রোল পি, তারপরে ফ্লিপ ভার্টিক্যালি নাকি, হ্যাঁ একটা কপি করতে হবে। কপি, আচ্ছা এই লেয়ার একটা কপি করলাম, এটা থাক। কন্ট্রোল টি, ফ্লিপ ভার্টিক্যালি দিয়ে এটা অন করে এটাকে নিচে নামাই, সরি এটাকে নিচে নামাই। ভাই কন্ট্রোল কি টি চাপছেন? হ্যাঁ ভাই, কন্ট্রোল টি ট্রান্সফর্ম। আচ্ছা, কিন্তু মিরর শ্যাডোতে তো শ্যাডো বলতে তো এত ডিপ বোঝাবে না, এটারও অপাসিটি কমাইতে হবে। এটা যে গ্লাসে যে শ্যাডো পরে ওইটা আর কি। এখানে ওইটা একটু স্পেস এখানে আর একটা শ্যাডো নিলে মানে স্পেস দিতে ওরকম হবে। দেখা যাবে। এ- আহ, আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে এখানে একটা ছোট রেক্টাঙ্গেল নেই, এটার ফিল অফ স্ট্রোক অফ ফিল কালারটা ব্ল্যাক দিলাম। আচ্ছা, আরেকটা সেম ভাবে কপি ব্ল্যাক করে না এই যে, দিয়ে এই অপাসিটি কমায় দিয়ে যে গ্লাসের যে কালারটা ওইরকম নিয়ে হ্যাঁ আসা যায় ভাই না? ওটাই ওটাই দেখাচ্ছি ভাই, এই যে দেখেন এই জিনিসটা যদি আমি এখন এই প্রত্যেকটা সিলেক্ট এক একটা সিলেক্ট করি, এই যে এটা প্রথমে সিলেক্ট করলাম, করে এটাকে ব্লার করেন, ভূষণ ব্লার করেন।
ভাই শেপ দুইটা নিচে পাঠায় দাও তাহলে হবে। দিচ্ছি। আপন ভাই ঠিক আছে কি? নাকি যেটা রেক্টেঙ্গেল নিছিলাম সেটার অপাসিটি কমাই দিয়ে ড্রপ শ্যাডো ফেলাইলে ভালো দেখা যেত? নিচের ভাই অর্ধেক, নিচেরটা অর্ধেক কাটি দিলে ভালো হবে। না ভাই আমি তো ইয়া করলাম, ব্লার করলাম। এটাকে একটু মনে উপরে উঠাইলে ভালো দেখা যায়। এই যে ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা এই তিনটাই তো শ্যাডো নাকি আরো কিছু আছে? আর প্রোডাক্টের ক্ষেত্রে যে কোনো প্রোডাক্ট যদি থাকে সেই প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের তলায় এই টাইপের সেম টাইপের শ্যাডো দিতে গেলে যদি কোনো ক্যান থাকে, এটাই একটা ক্যান একটা মানে ধরে নাও, এটা যদি একটা ক্যান থাকে ওই ক্যানের নিচে তলায় যদি শ্যাডো দিতে বলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তলায় ছোট করে একটা এলিপ টুল নিয়ে, এলিপ শেপ নিয়ে এটার কালার ব্ল্যাক করে দাও, দিয়ে সেম কেস এই যে এটা যেভাবে করলাম সেম ভাবে এইভাবে নিজের চোখে যতটুকু ধরে আর কি। বুঝলেন ভাই? এখন এই শ্যাডোতে কার কার সমস্যা আছে সেটা বলেন, আমি ওইটা দেখাই দিচ্ছি। আমি প্রথম থেকে তো দেখাইলাম সব কয়টাই যে কয়টা আছে। ভাই এই পাশে যে শ্যাডোটা নিলেন ওইটা আর একবার দেখাইন তো। পাশে বলতে ওই যে এইখান থেকে এই সাইডে যে নিয়ে গেলাম? হ্যাঁ হ্যাঁ সাইডেরটা। আচ্ছা পাশে নিয়ে গেছি, সেটা হচ্ছে এটা কি ইয়ে করা আছে? হ্যাঁ করা আছে। আচ্ছা পাশে নিয়ে যেতে হলে প্রথমে যে ইয়াটা থাকবে ওটাকে সিলেক্ট করে এটাকে আগে কপি করে নাও, কন্ট্রোল জে। এবার ঠিক আছে। আচ্ছা এটাকে কপি করে নাও, আগে একটা কপি করে নেওয়ার পরে
এটাকে কন্ট্রোল থাম্বনেলের উপর ক্লিক একটা হলো, তারপরে লেভেলে আসে এটাকে কালো করব। তো কালো থেকে যদি সাদার দিকে যাই ওটা সাদা কালার হয়ে যাবে, আমরা সাদা থেকে কালোর দিকে আসবো, আসলে পরে এরকম হবে, কালো কালার হয়ে যাবে। তখন কন্ট্রোল চাপে এটা তো একটা সিলেক্ট করাই আছে, নিচের যে লেয়ারটাকে করতে চাও সেই লেয়ারটাও, যে লেয়ারটাকে আর কি এরকম কালো বানাইলে সেই লেয়ারটাকেও সিলেক্ট করো। দুইটা একসাথে সিলেক্ট হয়েছে, হওয়ার পরে এখানে মার্জ লেয়ার করলে এই দুইটা অ্যাডজাস্ট হয়ে গেল এক জায়গায়। হয়ে যাওয়ার পরে এইটাকে নিচে নিয়ে আসো, এই কালোটা কিন্তু নিচেই আছে, এইটা কিন্তু উপরে আছে। এটা যদি অফ করে দেই তো কালোটা দেখা যাচ্ছে কিন্তু। তো এটাকে সিলেক্ট করে কন্ট্রোল পি ট্রান্সফর্মে নিয়ে আসি, নিয়ে আসার পরে ফ্রি ট্রান্সফর্ম রাইট ক্লিক করলে ফ্রি ট্রান্সফর্ম একটা অপশন আছে, এখানে ক্লিক ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল চাপে ধরে এই যে সেন্টারেরটা ধরে এইভাবে টানে নিয়ে আসলেই হয়ে গেল। ওকে, এখন এটার অপাসিটিটা কমাই দিলে, অপাসিটিটা কমাই দিই, ব্যাকগ্রাউন্ডটা আমি করে দিই, এই যে এটাই হলো শ্যাডো। রাধন ভাই দেখছো? জি ভাইয়া দেখছি, বুঝছি এবার। শোন ভাই, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু দেখেন তো। আচ্ছা ভাই, তাহলে আমি এটা অফ করলাম। আচ্ছা ভাই, এইখান থেকে কি করব? হ্যাঁ ভাই, এইখান থেকে কি করব এরপরে? এরপরে কি করবেন বলতে, আমি যে শ্যাডোটা দিতে যাচ্ছি, এই ছবিটাতে কি শ্যাডোটা দিতে পারবো? এই ছবিতে শ্যাডো দিবেন? হ্যাঁ, আমি এই ছবিটাতে উপরে কাজ করতেছিলাম তো, এই জন্য বলতেছিলাম। আচ্ছা, আপনার তো তাহলে বাইরে সিলেক্ট আছে? হ্যাঁ, বাইরে সিলেক্ট আছে। হ্যাঁ, কন্ট্রোল শিফট আই চাপেন, ইনভার্ট সিলেক্ট করেন। চাপছেন? এখন এই কি ব্যাপার, হ্যাঁ এই লেয়ারটাকে একটা কপি করেন, কন্ট্রোল জে চাপেন। ব্যাকগ্রাউন্ডের চোখটা অফ করে দেন তো দেখি। ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে, হ্যাঁ আচ্ছা। এখন কন্ট্রোল চাপে লেয়ার 1 এর থাম্বনেলটা একটা ক্লিক করেন। কন্ট্রোল থাম্বনেলে, হ্যাঁ ওখানে। আচ্ছা, এখন লেভেলে যান। আপনার ওই যে লার্ন যে অপশনটা আছে দেখেন, লার্ন ওইদিকে না, ডান দিকে, হ্যাঁ নিচে, হ্যাঁ এই উপরে চলে যান, একটু উপরে দেখেন লার্ন কোথায় লেখা আছে, লার্ন লাইভ। হ্যাঁ অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন, এখানে এটা নেব। হ্যাঁ এটা। এখন এই নিচের এই সাদা জায়গাটার অ্যারোটা আছে নিচের, হ্যাঁ এটাকে কালোর দিকে নিয়ে যান। উপরে অ্যারো চিহ্ন দিয়ে এটা ভিতরে ঢুকাই দেন, মানে ওটা তো কাজ শেষ, ওটাকে ক্লোজ করে মিনিমাইজ করে রাখেন। এই যে উপরে প্রপার্টিসের শুধু, হ্যাঁ। এখন এই লেয়ারটা আর লেয়ার 1 এ কন্ট্রোল চাপে লেয়ার 1 এ একটা ক্লিক করেন।
না না, থাম্বনেলে না ভাই, থাম্বনেলে না, এমনি সাইডে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এখন রাইট ক্লিক করেন ওখানে, দেখেন মার্ক লেয়ার। হ্যাঁ ওটাতে। আচ্ছা, পরে এখন এখন এটা ওই লেয়ারটাকে নিচে নিয়ে আসেন। বুঝছেন? এবার কন্ট্রোল টি, কন্ট্রোল পি, টি টি ট্রান্সফর্মে টি। হ্যাঁ, এখন এখানে কন্ট্রোল টি চাপছেন না, স্ক্রিনের উপর রাইট ক্লিক করেন একটা। আয়াত ভাই, আয়াত ভাই, কি হলো? ডিসকানেক্ট হয়ে গেছে মেবি। হয়তো এখানে আসলাম না, এখানে দেখেন এই টুল শো করা যায়। কালকের পিকটা ভাই। হ্যাঁ, এটা করতে পারি নাই, মানে স্মল ইয়ে করতে পারি নাই। এটা কালকে যে দিছিলেন না, কে জানি দিছিল, মাসুম ভাই বানাই দিছিল নাকি? আমি দিছি ভাই। আপনি দিছেন? এখন ইয়ে হয়, আর আমি তো আচ্ছা, এটা কি বড় করলে কি ইয়া করে? না, মানে রেঞ্জটা তো ঠিক আছে, মানে বড় করলে কি ইয়েটা সব বেশি কাটা যায় নাকি? আচ্ছা, আমি করতেছি। আপন ভাই, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু দেখেন তো। থেকে কি করবো ভাই? এই ইয়াটা রিমুভ করতে আছে। সাদাটা রিমুভ হচ্ছে না, সাদাটা কি দিয়ে রিমুভ করবো? সাদাটাই রিমুভ, এই জিনিসগুলো রিমুভ করতে হচ্ছে, এই সাদাগুলো করতে হচ্ছে না। বাম পাশে ব্রাশ টুল যেটা। আচ্ছা,
যায় না ভাই। গেল আমি এটা কন্ট্রোল চেপে ধরে করছিলাম ভাই, সরি আমি এটা করে দিচ্ছিলাম হয়নি। হ্যাঁ এটা হার্ড হার্ড 100 আছে। সেটা কোথায় ভাই? জি হ্যাঁ যাই ভাই। সবিক ভাই হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, যাই আপনার তো দেখা যায়। না ভাই, দেখা যাচ্ছে না। যায় দাদা যায়। হ্যাঁ ভাই যাই। জি ভাই, এটা বরুণ উঠছিল। ওই ভাই, আমার তো দেখা যায় না, আমার খুব ছোট ছোট দেখাচ্ছে। কি করছি ভাই, আপনার তো স্ক্রিন আসছে। আমিনুর ভাইয়ের ওখান থেকে আসতেছিল। না না, আমার এখান থেকে কেন রিপিট আসবে? জি ভাই। হুম। রেকর্ড হচ্ছে না ভাই এটা?
আপন ভাইয়া কি করলেন আরেকবার দেখেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। দেখেন না একটু ইন্টারনেট জরিমানা সমস্যা। দেন ভাই, ভাই পরে রেকর্ড চেক করিয়েন তাহলে হবে। রেকর্ড হচ্ছে না। ওইটাতেই এই ধরনের পিকচার গুলো তো ভাই খুঁজেই পাই না, কি দেখে ছাড় দিব। আচ্ছা ভাই। ঠিক আছে, দেখেন তো এখন। তো আমার মেন ছবি ছিল এটা, বানাইলাম তোমা সি 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 সি। বানাইলাম হচ্ছে এটা। ওকে, এবার আমরা কাজ করব অন্য একটা সিস্টেম না, এটা অফ রাখি, এই লেয়ারটা অফ রেখে, আচ্ছা এই লেয়ারটা এই দুটাকে গ্রুপ করে রাখি আগে আলাদা করে একটা। এই গ্রুপটার নাম দিই সারফেস ব্লাড গ্রুপ। ওকে, ঠিক আছে, এটা বাদ। এখন এটা নিয়ে কাজ করব আমরা। প্রথমত দেখেন, স্টেপ বাই স্টেপ দেখেন। ফার্স্ট অফ অল এটাকে ইনভার্ট করতে হবে, এটাকে ইনভার্ট করতে হবে। ইনভার্ট কি দিয়ে করবেন? এখানে গিয়ে ইনভার্ট সিলেকশন থাকতে পারে, একটু খোঁজেন তো কোথাও আছে নাকি। বাবা ভাই এটা তো আমি কতক্ষণে খুঁজবো করি নাই। ভাই ইনভার্ট ওই যে নরমাল লেখাটা যেখানে আছে ওখানে আছে। ইনভার্ট সিলেকশন করতে কইছি আমি, এটাকে পুরোটাকে ইনভার্ট করতে কইছি, সিলেকশন না। এই যে এখানেও আছে, কোথায় আছে? এখানে আছে ভাই, ওই যে নরমাল লেখা আছে উপরে দেখেন, ওখানে আছে। কই রে ভাই? এই যে এই যে এই যে এই যে ভাই নিচে আপনার লেয়ারের উপরে, লেয়ার উপরে। হ্যাঁ নরমাল, নরমালে ওখানে নিচের দিকে ইনভার্ট সম্ভবত আছে। কই খুঁজে পাই না তো। এই শুনেন, এইটাতে গিয়ে কন্ট্রোল আই চাপেন, ইনভার্ট হয়ে যাবে। কি চাপলে হচ্ছে? কন্ট্রোল আই। কন্ট্রোল আই। ইনভার্ট করার পর কি করবেন? এখান থেকে ভিভিড লাইট করবেন। চেঞ্জ হয় না কেন? বাহ, চেঞ্জ হলো না। লেয়ারের সমস্যা হয়েছে এটা। ও আর লেয়ারটা অফ করে রাখছিলাম, কেমনে হয়?
প্রথমে ইনভার্ট করি, দেন ভিভিড লাইট করি, কি দেখা যায়? কিছুই দেখা যায় না। তাহলে কি হলো? আচ্ছা, তারপরে ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে আদার্সে যাবেন, হাই পাস। ভাই ফিল্টারে গিয়ে আদার্স, তারপরে হাই পাস। হ্যাঁ, এটা এখন চলে যাচ্ছে আবার। তারপর এখান থেকে আমরা রেঞ্জটা নেব, রেডিয়াসটা নেব, আসলে কতটুকু রেডিয়াস নিলে আমাদের মোটামুটি ভালো। কিন্তু এটা তো ঝাপসা হয়ে যাচ্ছে। হোক, কাজ তো আরো আছে, এটাতে কাজ শেষ নাকি? ও আচ্ছা, প্রথমে এতটুকু নিলাম, নিয়ে ওকে করে দিলাম। এবার আসেন ব্লার, গসিয়ান ব্লার। এবার রেডিয়াসটা বাড়াই দিই, দেখেন আবার আগের মতো চলে আসলো। কিন্তু এবার রেডিয়াসটা আমি যত কমাবো দেখেন তত আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো কমতে থাকবে, তাই না? দেখেন কমতেছে না? হ্যাঁ। আচ্ছা, যদি বায়ার আমার চায় যে না একেবারে ফকফকা হবে না, একেবারে ফকফকা হবে না, আমার এইরকম দরকার, ন্যাচারাল টাইপের এইরকম দরকার, এটা কিন্তু একদম ফকফকা না, তাই না? মানে আমার কথা কি বুঝতে পারছেন? মানে ব্যাপারটা একবারে ফকফকা হচ্ছে এইরকম। বাম সাইডে যে বোঝা যাচ্ছে কিছু কিছু জায়গা। এটা 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 না না, ওইখানে না ভাই, এই পিকচারটাতে। হ্যাঁ, বাম সাইডে যে ফাঁকা জায়গাটা, ওখানে তো ঝাপসা কিছু বোঝা যাচ্ছে। এর আগে না না, ঝাপসাটা ক্লিয়ার করব তো। আমি আচ্ছা, বললাম যে বাইরের রিকমেন্ড হচ্ছে একেবারে যে এরকম স্মুথ যে ইমেজটা যেটা আমরা আগের বার করলাম, যদি বলে ওই রকম তাহলে ওই রকম, আর যদি বলে যে না আমার স্মুথ দরকার নাই, আমার হচ্ছে একটু ন্যাচারাল ন্যাচারাল টাইপের থাকবে, মানে মুখে একটু এরকম এরকম দাগ থাকবে ন্যাচারাল, যদি বলে এরকম এরকম থাকবে, তাহলে ওকে এমনটাই রাখবো আমরা। রেখে কি করব? ওকে করব, দেন এইটা করলাম, করার পরে লেয়ার মাস্ক করেন, করে কালো করে দেন লেয়ার মাস্কটাকে। এবার কি করবেন? আমার ওই জায়গাটা আনতে হলে আবার কি করতে হবে? ব্রাশ টুল নিতে হবে, অপাসিটি ফ্লোটা ঠিক রেখে ব্রাশ করতে হবে। আমি যে জায়গা দরকার নেই, যেমন ঠোঁটের উপর আমার দরকার নেই, তাই ওই জায়গা আমি করবো। বুঝতে পারছি ভাই। মানে এবার কাহিনী বুঝছেন তো নাকি? হ্যাঁ। তো বাইরের যদি এটা চাহিদা থাকে যে আমার এরকম মুখই থাকবে, ন্যাচারাল থাকবে, একটু একটু থাকবে, মানে যে বড় বড় আপনার কি বলে, কিসের গর্ত বলে এগুলা, ওই খাসকাটা কুমিরের পিঠের মতো খাসকাটা, এইগুলা থাকবে না, কিন্তু ছোট ছোট যে ন্যাচারাল যেগুলা ওগুলা থাকবে মুখে, মানে হুট করে মেকআপ আলির মতো না, একটা ফুল মেকআপ যে ওইরকম থাকবে না, খালি বড় জিনিসগুলা মিক্সচার হয়ে যাবে, তাহলে এটা করে দেবেন। ভাই গতকালকে যে মেকআপ দেখাইছেন, মেকআপে একটু প্রবলেম হচ্ছে। মেকআপে প্রবলেম হচ্ছে কোথায় বলেন, আমি এখানে দেখাই দিই। প্রথমে আমরা যে কালো স্পট গুলাকে হিলিং ব্রাশ টুল দিয়ে হালকা ইয়ে করে নিয়ে তারপর প্যাচ টুল দিয়ে যে করি, ওগুলাকে হালকা পাতলা ঠিক করি, তখনই না কোনো কোনো জায়গায় সাদা সাদা লাইটের মতো পড়ে, কোনো কোনো জায়গায় ইয়ে হয়। এটা ওটা দেখে নিতে হবে, ওটা খুব সুন্দর করে দেখে নিতে হবে ভালো করে। ওইটা তো এরকম পড়বেই হেলিং ব্রাশ টুলের জন্য, আপনার বুঝে নিতে হবে, মানে আইডিয়া অনুযায়ী বুঝে শুনে আস্তে ধীরে নিতে হবে। ওই সময় না মানে দেখা যায় কোনো কাজ শেষে যখন সবকিছু শেষ করি তখন দেখা যায় কোনো জায়গায় লাইটের মতো পড়ছে, কোনো জায়গায় নাই, কোনো জায়গায় কালো। বুঝতে পারছি। ওটা আসলে এমন পিকচার একটা, মানে কি বলি ওই পিকচারের ব্যাপারে। কালকে একজন ভাইয়ের দিছে, রিকমেন্ড দিছে, একটা ভাইয়ের বসে গল্প করতেছিলাম আর কাজ করতেছিলাম, রিকোয়ারমেন্টটা ওখানে উনার এরকম, উনার মুখটা ফ্রেশ আছে, উনার কথা হলে উনার মুখে পিম্পল দিতে হবে। উনার রিকোয়ারমেন্ট হইলো ওইটা পিম্পল দিতে হবে, উল্টাটা। হ্যাঁ ভালোই দেখি শখ।
এইসব পাবলিক আসে কই থেকে? মানুষ পিম্পল সরায় আর ও পিম্পল দেয়। কসমেটিক্স মাখিয়ে ভালো হয়ে গেছে এই জন্য। এখানে আরেকটু কাজ করি। ব্লার, গসিয়ান ব্লার। এই ভাবগুলো যাচ্ছে না কেন? আচ্ছা, যেটা আমরা মোটামুটি ওখানে দেখলাম সেটা আসছে তো, তাই না? এটাকে আবার করতে হবে যদি এখন এই দাগগুলো সরাতে চাই আমি। আচ্ছা, যেটা এরকম দেখা গেছিল প্রথমে সে অনুযায়ী আসতো। আমার এটা ছিল তখনকারটা, যেটা আমি প্রথমে করলাম, আর এটা পরের টু। দেখেন ভাই হুম, তাহলে প্রথমে কি করলেন? ইনভার্ট, তারপর ভিভিড লাইট, ভিভিড তারপর লাইট না, তারপর হাই পাস, হাই পাস। এটা মনে ফিল্টারে থাকবে। গিয়ে আদার্সে গিয়ে হাই পাস, আচ্ছা, হ্যাঁ, তারপর গসিয়ান ব্লার। আচ্ছা। দেন এই জায়গাটা, এই যে এই দুইটার আছে, আপনার কিন্তু এইটা অফ করলে এখানে কিন্তু কিছু দেখতে পারবেন না, কারণ এটা কিন্তু লেয়ার মাস্কের খালি ওই মাস্ক টু। এই জন্য আপনার এইটা লাগবে। যদি একসাথে দুটো করতে চান, দুটো একসাথে করে গ্রুপ করে দেন অথবা মার্ক করে দেন, যে কোনো একটা। এখন দেখেন এইটা এরকম ছিল, এটা করছি একটা, এটা করছি কত হাই পাস দিয়ে। এটা হাই পাসের কাজ, আর এটা সারফেস ব্লারের কাজ। দুই কাজ। রিটাচের কাহিনী বুঝছেন, দেখছেন? আমার কাছে তো হাই পাসটাই বেটার ভাই। হাই পাসটাই বেটার লাগলো। চোখের কালার চেঞ্জ করে দেখাইছি আগের দিন। না ভাই, রেড আই এর কাজ ওটা আপনি দেখাইতে রেড আই চাইছিলেন। না, ওই তো আর কি, নরমালি চোখের কালার হ্যাঁ, চেঞ্জ। আবার দেখা দেন ভাই। ভাই চোখের কালার চেঞ্জ আর ওই যে ঠোঁটের সেই লিপস্টিক মারা একই তো। হ্যাঁ, আচ্ছা, ও এই যে মানে কালার বসাই দিয়ে ওভারলে করে দিলেই তো ঠিক হয়ে যায় না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আলাদা একটা লেয়ার নেবেন এর উপরে। এটা কি লেয়ার সরতেছে না? আলাদা একটা লেয়ার নেবে, এটার উপরে করবেন না। আলাদা একটা লেয়ার নেবেন, সেটার উপরে ব্রাশ করেন। কি কালার? এই কালার ব্রাশ। এমন কে হয়? অপাসিটি ফুল, ফ্লো ফুল। এবার ঠিক আছে। দেন এটাকে দেখি কি করে দেওয়া যায়। এটা দিয়ে হইলো না, হইলো না, হইলো না, হইলো না। কোনটা দিয়ে ভাল লাগে দেখি। ভাই চোখ কেন জানি এমন দেখা যায়। হো করে ঠিক করা যাবে। আগে দেখতেছি কোনটার সাথে ম্যাচ খায়। কালারের সাথে ম্যাচ খায় মোটামুটি। হুম, কালার ওভারলে। এই যে এটা ছিল আপনার অরিজিনাল চোখ, আর এটা উপরে বসাইলাম। এবার এসে এটার কাজ করি, একটু অপোজিটের একটু কমাই দেই।
ফিলটা একটু কমাই দেই, ব্রাশ নেই। ব্রাশ বলতে এইটার হচ্ছে একটা লেয়ার মাস্ক নিয়ে নেই। দেন এই এই অংশটুকু দেখতে চাচ্ছি না, কালো করে দিই। হচ্ছে কি? হচ্ছে তো, বোঝা যায় না কেন? আচ্ছা, উপরের দিকের অংশটা একটু কালো কালো না, তো এই জায়গাটা একটু ব্রাশ করে একটু আর অপাসিটি কমাই দিয়ে হালকা করে মুছাই দিই। দেখি এখন কি অবস্থা হয়েছে। আর একটু অপাসিটি কমাই দেওয়া লাগতো না? দেখেন মেন চোখ ছিল এটা, হইলো এটা, কালার চেঞ্জ হয়েছে? আদার্স কিছু চেঞ্জ হয়েছে কি, না শুধু কালার চেঞ্জ হয়েছে? দেখেন তো। এ আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা আপন ভাইয়া, হ্যাঁ, এই ছবিটার স্পট গুলো ওই নিয়মে চেঞ্জ করে দেন তো। এটার স্পট ওই নিয়মে চেঞ্জ হবে না ভাইয়া, এটাতে আগে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে তারপর। এইটার ছবির যে স্পটটা, আপনি একটা কাজ করবেন ভাই, তখন যেটা কথা বললেন, আপনাকে একটা আইডিয়া দিই। মুখের এমন কোনো জায়গা আছে যেটা একটু ফাঁকা, একটু ভালো আছে? চোখের এই জায়গাটুক হেলিং ব্রাশ তুললেন, এই জায়গাটুক অল্টার চেপে এই জায়গার স্যাম্পলটা নেন। শরণ ভাই আছেন? জি ভাই আছি। আমিও সেম বুঝছেন ভাবে কি? করছিলাম ভাই। জি ভাই। এই জায়গার স্যাম্পলটা নেন, নিয়ে তারপরে কি এরকম প্রবলেম হয়? হ্যাঁ ভাই, আমি আপনাকে দেখাই। এই যে আমার হচ্ছে। কি জানি ভাই, বুঝলাম এই না যে মানে। ক্লিক ক্লিক করে 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 যাবেন। আপনি হ্যাঁ। আপনি এইটাতে গেছেন, আপনার স্পট হেলিং টুল ইউজ করছেন, না ভাই, হেলিং ব্রাশ টুল ইউজ করেন। আপনি যেটার কথা তারপর এখানে বলছেন ওইটা। এটা দিয়ে শুধু কালারটা কপি হয়, আর ক্লোন স্টোন ওই টুলটা দিয়ে হয়, পুরো ইয়েটাই কপি হয়। আমার কি দরকার, আমার এই জায়গায় আগে স্পট গুলো দূর করা দরকার। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা আর কি আপাতত স্পট। আপন ভাইয়া, হ্যাঁ, ওই টুলটা ওই যে হেয়ার মাস্কিং এর ক্ষেত্রে ইউজ করলে কি ভালো হয়? মানে যেগুলো জায়গায় একটু চুলিয়া না, ওগুলো ঠিক করে দেওয়া যায়। হ্যাঁ, ওটা তো মেলা কাজ, আপনি ক্লোন দিয়ে করতে পারেন, আপনি ব্রাশ দিয়ে করতে পারেন, আপনি এগুলা দিয়ে করতে পারেন। আপনি জাস্ট কাজের ধরনটা শেখেন, শেখার পর আপনি যেমনটা ইচ্ছে তেমনটা দিয়ে করেন। ভাই আমি একটু দেখাইতাম। দেখাবেন? দাঁড়ান, এটা এটা করে দিয়ে আপনাকে এক সাইডটা করে দিয়ে দেখেন। আচ্ছা।
আচ্ছা, এটা দিয়ে একবার ট্রাই করতে হবে। আমাদের হাই পাস দিয়ে যদি এই কাজটা হয়, ছবিটা ডাউনলোড করলাম, এটাতে তো ট্রাই করা হয়নি, দেখি এটাতে যদি হাই পাস দিয়ে কাজ হয়। আগে এটা করে দেখি যেটা করতেছে। অর্ধেকটা করব। কি এগুলো ঝামেলা করে না? কিন্তু মোবাইলে কত অ্যাপস আছে, কিন্তু ছবিটা নিয়ে দেবো, বিউটিতে যায় ফালাই দেবো, বিউটির মাত্রা বাড়ায় দেবো, সব ক্লিয়ার হয়ে যাবে। না ভাই? হ্যাঁ ভাই, কিছু কিছু ইমেজ দেখলে তো তাই মনে হয় যে ফোনে চাপন ভাই, তবু তো ইয়ার মানে ফটোশপের মতো তো স্মুথনেস আসবে না ওটাতে। আপনি কি সিরিয়াস ম্যানুয়ালি নিছেন করা কথাটা? আপনি আপনি কি সিরিয়াস নিছেন কথাটা? আরে ভাই, ম্যানুয়ালি করা একটা ব্যাপার, আর সফটওয়্যারে তো ওরা তো অ্যালগরিদম একবার ফিক্সড করে দেওয়া। না ভাই, উনি শর্টকাট খোঁজে তো, ওই জন্য লিজেন্ডার ভাই তো নিজে সবকিছু সফটওয়্যারে করে। ওই জন্য সিরিয়াসলি নিয়ে নিছে উনি। এই মজা করেই বলছি, সিরিয়াসলি বলিনি। যাই হোক, এটাতে কি করছি, এটাতে আমি আর একটা কপি করে রাখি, আমি দুইটাই খাটাবো। এটা একবার সারফেস ব্লার খাটাবো, একবার হচ্ছে ভিভিড লাইট খাটাবো। একটু সারফেস ব্লারটা দিয়ে খাটাই দেখি এটা কি হয়। ও ওয়াও, চোখ তো দুইটাই বিড়াল গুলার মতো হয়েছে, দুইটা দুই রকম। ও পার্সিয়ান ক্যাট। এক সাইডে ডাব মাখছে, আর এক সাইডে নর্মাল কসকো সাবান। পচা বল সাবান, নামে নয় গুণে পরিচয়। বাহ, নাকটাও তো এবার সুন্দর হয়ে গেল আগের থেকে। ঠোঁটটাও তো অর্ধেক করা লাগতো। আচ্ছা আমার ভাই, ঠোঁটটার উপর চালান তো দিই কেমন দেওয়া যায়? জি ভাই, ঠোঁটটা তো দাঁতে ব্লার আছে হয়ে দুইটা, যাবে, একটা দাঁত করা লাগতো। ঠোঁটটা ব্লার হয়ে যাবে। হ্যাঁ, এই যে শানু ভালো কথা কইছে, দাঁত তো দুইটা, দুইটার একটা করা লাগতো না? আগে করে ফেলেছি তো, ভেজা লাগা গেল তো এই জায়গায়, লেয়ার মাছ আগে নিয়ে ফেলেছি। আচ্ছা হোক, পরবর্তীতে। এটা চেঞ্জ করতে হবে এখন আবার, মানে এটা এখন কালার টালার চেঞ্জ করে দিয়ে এই জায়গাটা ব্রাশ, পিঙ্ক ক্লিপস, পিঙ্ক ক্লিপস। অর্ধেক না, ভাই লিপস্টিক দিয়ে দিচ্ছেন সবার সামনে। আরে হোক রে ভাই, মানি নেন, মানি নেন, কি করবেন? ভাই ইয়ে গেল নাকি, এটাকে বলে ফ্রিতে পার্লার।
কালকে রাত্রে যে সবাই ভাইয়া শুরু করছিল না, বলিয়েন না। কি শুরু করছিল? কারণ ভাই সবাই মানে ফাইবারে কাজ না পেলে একটা পার্লার খুলবো একটা। ফটোশপ পার্লার, বিউটি পার্লার, পার্লার। এখানে এখানে 2 মিনিটের ছবি মেকআপ করে দেওয়া হয়, 2 মিনিটে মেকআপ করে দেওয়া হয়, ওইটাই লেখা লাগবে। এখন ভাই সবাই বাস্তবে তো 2 মিনিট দেয়। বাস্তবে ফসা হয়ে যায়, ফটো এডিট করে না। আরে দেখো না যে কতজন করে। নেন হই গেল। দাঁত কি 2 মিনিটে দাঁত কি হবে? ওইটা কই ইয়া আছে, দাঁতের কালার চেঞ্জ হবে। দেন ভাই সক্সা করে দেন, বানান 250 ওয়াটের বাল্ব বানান, গোল্ডেন কালার দিয়ে দেন। ভাই ওখানে কি আদৌ কিছু পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, এটা দূরে জুম করলে বুঝবেন। আপন ভাই, হ্যাঁ দেখেন ভাই আমি একটু ক্লাসটা থেকে বের হলাম ভাই। কেমন দেখা যাচ্ছে রে? তো খারাপ লাগতেছে, দাঁত কালো হয়ে গেল। হ্যাঁ ভাই আমি একটু ক্লাসটা থেকে একটু বের হয়ে দিছি ভাই। কেন ভাই? একটু কাজ করতে রাখতেছ তো আম্মু। জয়েন থাকেন, কাজ করতে যান। জয়েন আসছে ভাই, আমি জয়েন আসছে। হ্যাঁ ঠিক আছে। এই দেখেন কাজ হয়েছে। ভাই নিরীহ লাগতেছে। নিরীহ লাগতেছে। গবাদি নাকি? আচ্ছা, এই সেম কাজটাই আমরা একটু দেখবো যে আমাদের ইয়া দিয়ে করা যায় কিনা, ভিভিড লাইট দিয়ে করা যায় কিনা। ওকে, অর্ধেকটাই দেখবো না পুরাটাই দেখবো? পুরাটাকে ট্রাই করে দেখি। ভাই ডান সাইডটা করেন, তাহলে তো এখান থেকে এটা নিয়ে আসতে হবে আমাকে, তাহলে তো বোঝা যাবে। পিক্সেল লেয়ারটা বাইরে নিয়ে আসতে হবে আমাকে, এই আর কি। হয়েছে। আচ্ছা, এখন এই দুটাকে মার্ক করে নিয়ে, এখন তো আর এই দুটার দরকার নেই আমার, এটা হলেই হচ্ছে। ওকে, এটাকে ইনভার্ট করতে হবে, ভিভিড লাইট করতে হবে, ফিল্টারে যাইতে হবে, আদার্সে যাইতে হবে, হাইপাস যাইতে হবে। এই দেখেন কোন সাইডটা কি কালার হয়েছে। অটোমেটিক বুঝে গেছে কোনটা কি না, করতে উল্টা হবে। নিছে। হ্যাঁ উল্টা নিছে। না এই সাইডটা ক্লিয়ার করছে। হ্যাঁ ওইটা তো ভাই এখন ক্লিয়ার করবেন না। আমি তো এই সাইডটা ক্লিয়ার করার কথা ছিল। ওই সাইডটা তো ভাই একবার করলেন, এখন পরেরটা করেন। ভাই হলো মন খারাপ করছে, আপনি একটা সেট ইয়ে করছেন আর একটা করেন নাই। মন খারাপ করলে তো ঝামেলা। আপন ভাই বলেন। ও আপন ভাই বলেন। আমি অল্প কিছুক্ষণের মধ্যে ডিসকানেক্ট হয়ে যাব। আচ্ছা ধন্যবাদ। আরে আপন ভাই, এখন তো তাহলে ফেসবুকে ফটো এডিটিং এর একটা পেজ খোলা যাবে, সবাই যা ইচ্ছা হয় করেন, যা ইচ্ছা হয় করেন।
যা মন চায়। আরে আমরা এডিট করিয়া কসমেটিক্স এর ক্রিম গুলার বিজনেস করা যাবে। আমি চিন্তা করতে কি করা যায় এর ভিতরে, বুঝলে কি ভাই যত রকমের ব্লার আছে সব দিয়ে দেন, তারপর দেখেন চেহারার মডেলটা কি আছে। ওরে ভাই চেহারা দেবে, পছন্দ হইলো না তখন কি দেখা মেয়ে মানুষ খেলে না, এটা পছন্দ হইলো না আমার। আমার তো এটাই ভালো লাগতেছে। ঠিক আছে না? এটা অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা। এখন ইয়া দেখান, এটা বাদ দেন। কি বলে শরণ ভাই? হ্যাঁ ভাই, কি দেখাইতে চাইলেন দেখান তো। টিভি চলে কার?